ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন দায়িত্বরত প্রধানমন্ত্রী। দুর্নীতি, ঘুষ গ্রহণ ও বিশ্বাসভঙ্গের ৩টি মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযোগ করেছেন কুয়ের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত বিরোধীরা। ৫ ঘণ্টাব্যাপী এই সাক্ষ্য গ্রহণ বিভিন্ন অজুহাতে কয়েকবারই পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয় প্রধানমন্ত্রীর আইনজীবীদের পক্ষ থেকে, যদিও শুনানি চালিয়ে যান বিচারক। নিরাপত্তাজনিত কারণে তেল আবিবের জাফা ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারগ্রাউন্ডে চলছে বিচার কার্যক্রম। এদিকে আদালতে নেতানিয়াহুর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই জাফা কোর্টের সামনে অবস্থান নেন সরকার বিরোধীরা। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন কয়েক হাজার মানুষ। অনেকেই নেতানিয়াহুর মুখোশ পরে হাতে জড়ান হ্যান্ডকাফ। আন্দোলনকারীদের দাবি, এমন গুরুতর অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রীর পদে থাকার বৈধতা হারিয়েছেন ৭৫ বছর বয়সী এই নেতা। শুধু তাই নয়, গাজায় গণহত্যা বন্ধের পাশাপাশি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি ছিল বিক্ষোভকারীদের কণ্ঠে। מול ראש הממשלה של ממשלת ישראל, די למלחמה, תחזיר את בני הערובה. 100 חטופים בעזה, כבר מעל שנה שהוא מטרפד עסקאות. নেতানিয়াহুর মতো তার সমর্থকরাও মামলাগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করেছেন। একে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকারকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র হিসেবেও অভিযোগ করছেন অনেকে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।